হাম ও উপসর্গে দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে রোগী শনাক্ত হয়েছে মোট ২,১৩২ জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল ১৫ মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪২৬। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী ৮,৪৯৪ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬২,৫০৭। এই পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় ৪৯,৩89 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫,০১১ জন। দর্শক, হাম পরিস্থিতির আরও খবরাখবর জানাতে খুলনা এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি খুলনাতে। সেখানে রয়েছেন বেলাল হোসেন সজল। সজল, খুলনার হাম পরিস্থিতির খবরাখবর জানাবেন আমাদেরকে। জয়ী, ক্রমান্বয়ে যে হামাক্রান্ত রোগীর সংখ্যা সেটি বাড়ছে। গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ৬৪ জন শিশু যারা হামের উপসর্গ নিয়ে খুলনা যে বিভিন্ন বিভাগের শহরের যে বিভিন্ন হাসপাতাল রয়েছে জেলা শহরের, সেইখানে কিন্তু তারা ভর্তি হয়েছেন এবং সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন কুষ্টিয়াতে। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়াতে ভর্তি হয়েছে ২১ জন রোগী। এরপরে রয়েছে মাগুরায় ভর্তি হয়েছেন ১৪ জন রোগী এবং খুলনায় গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১০ জন রোগী। এবং প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের যে বিভিন্ন হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ জন রোগী বিভিন্ন উপসর্গ নিয়ে এসব হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এবং আমরা কথা বলেছি বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সাথে। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত প্রায় ১৬,২০,০০০ শিশুকে হামের যে টিকা সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় ৪,৫০০-এর মতো রোগী তারা হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এবং ২২ জন শিশু বিভাগে এই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। তার মধ্যে কুষ্টিয়াতেই মারা গেছেন ১২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৬ জন। এছাড়া আরও মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় ২-১ জন করে মারা গিয়েছেন। এবং চিকিৎসকরা বারবারই যেটি বলছেন যে হামাক্রান্ত শিশুদের অন্যান্য শিশুদের থেকে একটু দূরে রাখা, অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। ৪ দিনের বেশি যদি জ্বর থাকে সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য শিশুদের কাছ থেকে একটু আইসোলেট থাকারও কিন্তু পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিত্রটি যদি বলি, এখানে ৪৮টি শয্যা রয়েছে। সেই ৪৮ শয্যার বিপরীতে প্রতিদিনই দেখা যাচ্ছে যে ১০০-র উপরে রোগী ভর্তি থাকছেন এবং হামাক্রান্ত রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। সেই ওয়ার্ডে ১৩টি শয্যা থাকলেও প্রতিদিনই দেখা যাচ্ছে ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি থাকছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা শিশু হাসপাতালে। এখানে ২৭৫ শয্যা, ২৭৫টি কিন্তু রোগী দ্বারা ভর্তি রয়েছেন। তো সব মিলে খুলনা থেকে আমার কাছে এই ছিল হামের সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সাগর হোসেন তামিম। তামিম, মাদারীপুরের চিত্রটা জানতে চাচ্ছি আপনার কাছে। জি, মাদারীপুরও কিন্তু হামের আক্রান্ত সংখ্যা যে কমে গেছে সেটি বলা যাচ্ছে না, কারণ গেল ২৪ ঘন্টায় মাদারীপুরের যে সরকারি হাসপাতালগুলোর তথ্য, সে মতে কিন্তু গেল ২৪ ঘন্টায় মাদারীপুরে ৬ জন নতুন করে আক্রান্ত ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত পুরো জেলাতে কিন্তু ৪৬৫ জনের মতো আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৪১৫ জন এর মধ্যে ছাড়পত্র নিয়ে গিয়েছেন। এখন কিন্তু ৪৯ জন রোগী যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এর মধ্যে কিন্তু একজন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো জেলার স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে এবং বারবারই বলা হচ্ছে, যে সমস্ত শিশুর প্রচণ্ড জ্বর এবং শরীরে ৩-৪ দিন ধরে লালচে দাগ দেখা যায়, তাহলে কিন্তু তাদেরকে দ্রুত যে সরকারি বা যে কোনো সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে। এবং জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু এই হামে আক্রান্ত শিশুদের বা যারা হামে আক্রান্ত হয়নি, অর্থাৎ যাদের বয়স ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী, তাদেরকেও কিন্তু বলা হয় যে টিকা নেওয়ার জন্য। এ পর্যন্ত মাদারীপুর জেলা যে হাসপাতালগুলো রয়েছে এবং সে যে তথ্য রয়েছে, সেই তথ্য মতে এ পর্যন্ত জেলায় হামের যে টিকা সেটি প্রায় ৩২,০০০ শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে এবং যারা বাকি রয়েছে তাদেরকেও কিন্তু। তামিম, আপনাকে ধন্যবাদ।